আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন আশা করি। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন। ইসলাম এটা আমরা না চাইতে পেয়েছি। ইসলাম পাওয়ার কারণে আমরা সবচাইতে বেশি খুশি। পৃথিবীতে যত সন্তান আগমন করে, প্রতিটি সন্তান ইসলাম নিয়ে আগমন করে, ইসলামের উপর জন্মগ্রহণ করে। কিন্তু তার মা বাবার কারণে, তার পারিপার্শ্বিক কারণে সে অন্য ধর্মে দীক্ষিত হয়, অন্য ধর্মের অনুসারী হয়ে যায়। আমরা আমাদের মা বাবার মাধ্যমে ইসলামকে পেয়েছি। আমাদের মা বাবা যেহেতু মুসলিম, আমরা তাই ইসলাম জন্মসূত্রে ইসলামকে পেয়েছি। জন্মসূত্রে আমরা মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ওয়া আবওয়াহু ইউহাওবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রতিটি সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার মা বাবা, তার ভাই বোন, আত্মীয় স্বজন, এদের কারণে, তারা পারিপার্শ্বিক কারণে তারা ইসলাম থেকে খারেজ হয়ে যায়। তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়, তার মা বাবা তাকে নাসারা বানায়। এই জন্য আমাদের মা বাবার মাধ্যমেই আমরা ইসলামকে পেয়েছি। এই জন্য বেশি বেশি রবের শুকরিয়ার সাথে মা বাবার শুকরিয়া করা দরকার। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে মুসলিম মা বাবার মাধ্যমে পাঠিয়েছেন, এই জন্য আমাদের মা বাবার হক আদায় করা দরকার। মা বাবার বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। মা বাবার জন্য সব সময় দোয়া করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবাকে জান্নাতের উচ্চতর স্থান দান করুক। যেহেতু তাদের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, ইসলাম শিখতে পেরেছি, ছোটবেলায় তারা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, এই জন্য তাদের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মা বাবার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো ভালো ভিডিও পাবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। আগামীতে ইনশাআল্লাহ দারসুল কোরআন শুরু করব, দারসুল হাদিস শুরু করব। ইনশাআল্লাহ প্রতিদিন আমার আইডিতে দারসুল কোরআন এবং দারসুল হাদিস পাবেন ইনশাআল্লাহ নিয়মিত। আগামীতে আপনারা যদি দোয়া করেন আর সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ অ্যাক্টিভ হয়ে যাব। হাজারো ব্যস্ততার মাঝে আপনাদের মহাব্বত আমাকে সব সময় সাথে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।